হতে হয়েছে নক। অপু ভাই মারুফ দুজনেই নক হয়ে পড়ে রয়েছেন। এই জায়গাতে 3v3 ব্যাটল, একটা ফ্ল্যাশ ফ্রিজার থ্রো করবেন মিফতা। নক বেরিয়েছে সেই ফ্ল্যাশ ফ্রিজারের মাধ্যমে। মিফতা এখনো পর্যন্ত সুযোগ রয়েছে একা ঢুকে গিয়ে প্লেয়ার গুলোকে এলিমিনেট করার, তার সাথে তার ব্যাকআপ প্লেয়ার গুলো তো রয়েছেই। মিফতা একের পর এক M590 দিয়ে ড্যামেজ ডিল করে যাবেন, নক বের করেছেন অপু ভাই 2.0। যেই দলটাকে নিয়ে এতক্ষণ যাবত কথাবার্তা বলছিলাম, যারা ছিল একটা ভালো সিচুয়েশনে, বাট এই যাত্রায় অপু ভাই 2.0 তারাই কিন্তু হয়ে যাবেন এলিমিনেট। ইয়াপ এক্স্যাক্টলি। নাও রাত ভাই ওয়াইটি তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেখানে কিনা রাত ভাই এন্ড মিস্টার ট্রিপলার এই দুটো টিম একে অপরের এগেইনস্টে কিন্তু ফাইট করে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু কুট্টুস তার হেলথের অবস্থা খানিকটা একটু লো হয়েছে, বাট রাত ভাই ওয়াইটি একেবারে ওপেন গ্রাউন্ডে রয়েছে পুরো দল। পেছন থেকে রাত ভাই একটা থার্ড পার্টি অথবা একটা ভালো অ্যাঙ্গেল কিন্তু উনি এই মুহূর্তে পেয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে আক্রমণ করতে পারেন শুভ। ক্লোজ রেঞ্জে এন্ট্রি করেছেন শুভ, মিস্টার ট্রিপলারকে নক করবেন শুভ। রাত একসাথে আক্রমণ করলেন এন্ড এলিমিনেট হয়েছে পুরো হোল মিস্টার ট্রিপলার টিম। বাট থার্ড পার্টি হলো আরো একটা দল, রোস্টেড গেমিং এই মুহূর্তে এন্ট্রি করেছে। ক্রুল গেমিং থেকেও কিন্তু একটা দল এখনো পর্যন্ত কিন্তু জীবিত রয়েছে। এন্ড রাত ভাই ওয়াইটি, দেখা যাক এই ফাইটটি কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারে তাদের দল থেকে ফ্লিকার। Wow, what a battle! তবে right now, Cruel Gaming last one athlete of Onyx. একদমই একা, তবে সেই জায়গায় উইথ 6 এলিমিনেশন তাকে আমি একদমই পিছিয়ে রাখবো না। রাত ভাই থেকেও একটি প্লেয়ারকে আমরা দেখছিলাম ফ্লিকার, একা বেশ কঠিন হয়ে যাবে শর্ট রেঞ্জে, তার দিকে ঝাঁপিয়ে পড়েছে পুরো রোস্টেড গেমিং। গুড বাই বাংলাদেশ টপ ওয়ান, লাস্ট ওয়ান প্লেয়ার। ট্রু গেমিং একা লড়াই করতে হবে এবার আভানকে। ইটস এ 2v1 সিচুয়েশন। মিকো, সাকিব এবং তার সামনে আভান থাকতেও সেজানকে যদিও শুরুতেই তুলে নিয়েছেন, আভানের দিকে ধেয়ে যাবেন মিকোর চার্জ। এন্ড গুড বাই ট্রু গেমিং, ইটস এ বুয়া from the side of Roasted Gaming.